মুশফিক 2 রান করে আউট হয়েছেন, মনে হতে পারে যে সেজন্য বোধহয় আমি কন্টেন্ট করতে বসছি। যেহেতু গতকাল বলছিলাম যে মুশফিককে কোনোভাবে আজকে 11-এ নেওয়া উচিত না, মুশফিকের বদলে রিয়াদের ঢোকা উচিত এবং সৌম্যর খেলা উচিত। ফলে মনে হতে পারে এই ভিন্ডিকটিভ কথা বলার জন্য আজকে বসছি। এটা একদমই না। বাংলাদেশের জার্সি গায়ে যদি আমি দেখি আপনিও মাঠে নামছেন, আপনারও একই রকম করতালি দেবো এবং আপনি 2 রানে আউট হলে একই রকম কষ্ট পাবো। ফলে মুশফিক যখন একবার মাঠে নেমে পড়ছে, তার পেছনে আমি ছিলাম। কিন্তু আমি আজকে যেটা বলতে চাই যে এই যে মুশফিকের আজকের খেলাটা বা মাশরাফির 2019 পর্যন্ত খেলাটা, এই জিনিসটা আসলে কতটা তাদেরকে সম্মান দেখানো হয় সেই জিনিসটা একটু ছোট্ট করে বলতে চাই। আমরা শুরুতেই জানি যে আমাদের সাবকন্টিনেন্টের ক্রিকেটাররা কখনোই সময় মতো বিদায় নিতে জানেন না। একমাত্র ইমরান খান আর সাঙ্গাকারা জয়াবর্ধনের কথা বাদ দিলে আপনি সাবকন্টিনেন্টে কাউকে পাবেন না যে সময় মতো রিটায়ার করছে। জয়সূরিয়ার মতো মানুষ 41 বছর পর্যন্ত খেলে গেছে, সচিন টেন্ডুলকারের মতো মানুষ 39 বছর পর্যন্ত খেলে গেছে, বাকিদের কথা আর না বললাম। ফলে আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা সময় মতো অবসর নেবে না, এটাই স্বাভাবিক। এরা এদের ক্যারিয়ার টেনে 5-7 বছর লম্বা করবে, প্রত্যেকে প্রত্যেকে 7-8 বছর লম্বা করার চেষ্টা করে। সেটার একটা কমার্শিয়াল কারণ আছে। এখন সেই কমার্শিয়াল কারণটা পুরোটা খুলে বললে আপনারা একটু কষ্ট পাবেন। তারপরে সংক্ষেপে বলি যে এরা চায় টিভি স্ক্রিনে থাকতে, যে কোনো মূল্যে টিমে থাকতে চায়। রিটায়ার না করলে ওরে রাখা হবে, ও জানে যে বাংলাদেশের কালচার হচ্ছে যতক্ষণ রিটায়ার না করা হচ্ছে সিনিয়র কোটায় সে খেলতে থাকবে। ফলে টিভিতে দেখানো হবে, টিভিতে দেখানো হলে স্পন্সর আসবে, এন্ডোর্সমেন্ট আসবে। টিভিতে না দেখানো হলে কিন্তু কারো পেছনে কোনো বিজ্ঞাপনদাতা ঘোরে না, যত বড় তারকাই হোক। আজকে দেখেন সচিন টেন্ডুলকার নাই সিনে, তার বিজ্ঞাপনও নাই, সে এখন ইউটিউবিং করে। বড় বড় তারকারা এখন ইউটিউবিং করে। তো এই জিনিসটাই আমাদের ক্রিকেটাররা ফিল করে যে যেটুকু বিজ্ঞাপন আছে ওইটুকু বিজ্ঞাপনও থাকবে না টিভিতে না দেখালে। ফলে তাদের দোষটা দিয়েন না। আমার কথা হচ্ছে যে আমাদের নির্বাচকরা কেন এদের এই প্রলোভনে পা দেন বা এদেরকে কেন অপমান করতে বারবার জাতীয় দলে ডাকেন। আজকে মুশফিকের যে অবস্থা, সব ফরম্যাটের কথা আপনি যদি বিবেচনা নেন, 2024-এর মার্চে সে সর্বশেষ একটা 50 করছিল, 70 রান করছিল। তারপর থেকে আজ পর্যন্ত তার বলার মতো কোনো ইনিংস নাই কোনো ফরম্যাটে কোথাও। এই বিপিএল খেললো, এত বড় একটা বিপিএল, সব মিলে বোধহয় শখানেক রান করছে। এইরকম ফর্মের একজন ক্রিকেটারের তো ন্যাশনাল টিমের স্কোয়াডেই থাকার কথা না। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা টুর্নামেন্ট, যেটা 8 বছর পরে আয়োজন হচ্ছে, সারা পৃথিবী তার সেরা দল পাঠাচ্ছে ওইখানে, কেউ একজন যেতে না পারলে সেটা নিয়ে হাহাকার চলতেছে, সেখানে আপনি মোস্ট ইনফর্ম ক্রিকেটারটারে ওখানে পাঠাইলেন। এটাতে ইজ্জতটা আলটিমেটলি কার গেল? ইজ্জতটা তো আলটিমেটলি এই মুশফিকেরই গেল। সে যখন 2 রানের পরে ওই সেই আবার রিভার্স সুইপ করতে গিয়ে আউট হলো। ওর রিভার্স সুইপ তো একবারে সেই ছোটোবেলা থেকে অভ্যাস যে রিভার্স সুইপ করবে এবং করতে গিয়ে আউট হবে। সেই জিনিস আবার করলো, লোকজন সমানে স্ট্যাটাস দিচ্ছে। আমি একটা স্ট্যাটাস দিছি, সেখানে স্ট্যাটাস শত শত লোকে শেয়ার করে লিখতেছে কোটার খেলোয়াড়, কোটার খেলোয়াড়, মানে সিনিয়র কোটায় খেলে। মুশফিকের বাংলাদেশের ক্রিকেটের যে অবদান, যতটা অবদান সে রাখছে, এবং সে আমাদের ক্রিকেটারদের জন্য আইডল হওয়ার কথা, তার এথিক্স সেন্স, তার ওয়ার্ক ডিসিপ্লিন, এই সব কিছু মিলে সে আমাদের ক্রিকেটারদের আইডল হবে। সেখানে আজকে বাচ্চা বাচ্চা ছেলে পেলে তারে কোটার খেলোয়াড় বলে রসিকতা করতেছে। এই অপমানটা আলটিমেটলি কার হচ্ছে? অপমানটা আলটিমেটলি মুশফিকেরই হচ্ছে। মাশরাফির উচিত ছিল 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির পরে রিটায়ার করা। আমি বলবো যে সবচেয়ে ভালো হতো 2015 বিশ্বকাপ খেলে এসেই বলা যে ভাই আমি আমার কাজ করছি আর নাই আমি। সেটা হলে সবচেয়ে সুন্দর হতো, অস্ট্রেলিয়ানদের মতো হতো। ওকে, আপনি আরেকটু আগান, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে নিয়েছেন টিমকে, এবার রিটায়ার করেন। সে রিটায়ার করে না, বোর্ডও তাকে খেলায় যাচ্ছে। সেও রিটায়ার করে না, 2020 সাল পর্যন্ত মাশরাফি ন্যাশনাল টিমে খেললো। এটা কোনো কথা? একটা এত বড় অবদানওয়ালা ক্রিকেটার আজকে না হয় ধরেন পলিটিক্যাল কারণে মাশরাফি ব্রাত্য হয়ে গেছে, কিন্তু মাশরাফি তো আমাদের জন্য বিরাট ফিগার। সেই ছেলেটাকে আমরা অপমান করছি। মানে মাশরাফি অবসর নেয় নাই, ঠিক আছে, ও অন্যায় করছে, কিন্তু আপনি ওরে জাতীয় দলে ডেকে ডেকে অপমান করেন কেন? ও একটা উইকেট পায় না, টানা 10 ওভারে রানের পর রান দিয়ে যাচ্ছে। আলটিমেটলি এই ছেলেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার কথা হচ্ছে যে এই ভাবমূর্তির ব্যাপারটা ওরা পরোয়া করে না, ঠিক আছে, আমাদের বোর্ডের, আমাদের সিলেক্টরদের পরোয়া করতে হবে। আমাদের সিলেক্টরদের নিয়ে নিশ্চয়ই আমি আলাদা করে 2-1 দিনের মধ্যে বলবো, কারণ আমরা তো নেক্সট ম্যাচটাই এই চ্যাম্পিয়ন্স ট্রফির লাস্ট ম্যাচ খেলতেছি। তারপরে আমি আমাদের সিলেকশন প্রসেস নিয়ে আলাদা করে বলবো। জঘন্য একটা সিলেকশন হয়েছে এই চ্যাম্পিয়ন্স ট্রফির টিমটা। অবশ্যই জাকিরের যাওয়া উচিত ছিল ইমন পারভেজের বদলে ব্যাকআপ ওপেনার হিসাবে, কারণ সে একজন ভালো কিপার। তখন আর মুশফিককে আপনার জোর করে খেলাতে হতো না। এখন মুশফিকের রোলটা হচ্ছে কি, শুধু কিপার, মানে সেই নাসু ভাইরা যখন শুধু কিপার হিসাবে খেলতো সেই যুগে ফিরে গেছি আমরা। এইভাবে ক্রিকেট হয় না।
আবার আপনি মুস্তাফিজরে আজকে এই ব্যাটিং উইকেটে নামায় দিচ্ছেন। আমি জানি না এখন যখন শ্যুট করতেছে তখন খেলা চলতেছে মুস্তাফিজ শেষ পর্যন্ত কী করবে, কিন্তু যেটা লিখছে মুস্তাফিজ যদি 10-এর জায়গায় 11 উইকেট পায় তাও এটা ভুল ডিসিশন। যাই হোক, অনেক বাজে কথা বললাম, সবাইকে শুভেচ্ছা। আশা করি এরপরেও ভালো কিছু খবর পাকিস্তান থেকে আমাদের জন্য আসবে। সবাই ভালো থাকবেন।